এখন তো আধুনিক ট্রাক্টর হয়েছে, কিন্তু আগে এই যে এই সব দিয়ে চাষ করা হতো। আসলে মামা কি এখানে চাকরি করেন? আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি শানবীর সোহান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 36। এখন আমি আছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। এই জায়গাটা শহর থেকেই পাশেই, নতুন স্ট্যান্ডের এখানে। এই পাট গবেষণা ইনস্টিটিউটের ভিতরে পরিবেশ অনেক সুন্দর। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান আসলে খুবই সুন্দর, কারণ এখানে আসলে বাইরের থেকে লোকজন কিন্তু প্রবেশ করতে পারে না, বিনা অনুমতিতে বাইরের লোকজন প্রবেশ নিষেধ। আমি এখানে এসে দেখছি যে ভিতরে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ। চারপাশে ফুলের অনেক গাছ লাগানো আছে, তারপরে বিভিন্ন সবজির গাছ লাগানো আছে। বেশিরভাগ বেগুনের সবজিগুলো লাগানো আছে। বেগুনের সবজি কিন্তু এটা আমাদের মানুষের খুবই উপকার হয়। এটা খাইলে মানুষের ব্লাড প্রেশার ঠিক থাকে, পুষ্টিকর একটি সবজি। এদিকে এই যে ঝাউ গাছ আছে, এই সারিতে শুধু ফুলের গাছ। এই যে এটা ভরা ফুল, বেগুনের সবজির চারা লাগানো। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? মামা কি এখানে চাকরি করেন? এইখানে আসলে মূলত পাট চাষ কিভাবে করা হয় সেইটা প্রশিক্ষণ দেওয়া হয়, এই তো? গবেষণা। ও আচ্ছা, গবেষণা কিভাবে পাটটা সুন্দরভাবে চাষ করা যাবে, কোনটা ভালো কোনটা খারাপ। ও আচ্ছা, এইটা কি মামা কৃষকরা যখন আসে, এইখানে কৃষকরা কি আসে, তাদের দেখায় দেওয়া হয় নাকি? না, এখানে মানে কৃষকের বাইরে মানে তারা কি করে। ও আচ্ছা। আর এই যে পাটের চাষ কি ভিতরে কোথাও করা আছে নাকি অফিসিয়াল ভাবে? পাটের বীজ বলছো তো। ও আচ্ছা, বীজ মানে বৃষ্টি তলায় গেছে। ওই পাশে, এই পাশে না, ওই পাশে গেলে দেখা যাবে। হ্যাঁ, ওই জায়গায় সবুজ পানি। এইদিকে এই যে এগুলা কিন্তু পাট গাছ, বাতাসে এদিক ওদিক চলে গেছে। এই যে একটা ট্রাক্টর আছে, এটা দিয়েই আসলে পাটের যে সময় পাটের বীজটা লাগানো হয়, এটা দিয়ে মানে মাটিগুলো নড়বড়ে করে দেওয়া হয়। পাট মূলত আসলে যেখানে বেশি করে চাষ করা হয়েছে, ওইখান থেকে পাট বৃষ্টিতে পাট পানির তলে ডুবে গেছে। আমি ওই জায়গাটায় এখন আসছি, এই যে দেখাচ্ছি তোমাদের। এখন এই যে লেখা আছে ব্লক নং A1, জমির পরিমাণ 0.93 একর। যে এইখান দিয়ে লাগানো হয়েছিল বীজ, বাট পানিতে ডুবে গেছে। এত বৃষ্টি হয়েছে, পানি এখান থেকে যাতে শুকায় যায়, পাটগুলো যাতে ভালো মতো বড় হয়ে উঠতে পারে, তার জন্য পানি মোটর দিয়ে উঠায় ফেলাই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পাট থেকে আমরা পাটখড়ি পাই, পাট থেকে আমরা বিভিন্ন বস্তা, যেমন চাউলের বস্তা তৈরি হয়। পাটের যে আঁশ, এই আঁশ থেকে দড়ি তৈরি হয়। পাট আমাদের অনেক উপকার করে। পাট বাংলাদেশ থেকে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা হয়। পাট কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে, যা দিয়ে নাকি আমরা দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারতেছি। তারা এই যে এই পাট নিয়ে যারা কাজ করে, কৃষক যারা আছে, তারা কিন্তু তাদের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পায় না। তারা প্রচুর পরিমাণে কষ্ট করে, যে ওনাদের যতটুকু কষ্ট হয় ততটুকু কিন্তু অর্থ ওই পাট থেকে উপার্জন করতে পারে না। তো এটা বাংলাদেশের যারা কৃষক আছে তাদের জন্য খুবই দুঃখজনক। এইটা পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান অফিস কক্ষ। এই যে আগে, এখন তো আধুনিক ট্রাক্টর হয়েছে, কিন্তু আগে এই যে এই সব দিয়ে চাষ করা হতো। আসলে এদিকের নেচারটা আসলে খুবই চমৎকার। পাড় দিয়ে অনেকগুলা পেয়ারা গাছ লাগানো আছে। এই যে পাশে আছে আম গাছ, পাশেই একটা পুকুর, পুকুরের চারপাশে নারকেল গাছ লাগানো। বেশ চমৎকার, খুব সুন্দর দৃশ্য। এখানে শুধু যারা এখানকার স্টাফ, চাকরিজীবী, তারাই শুধু এখানে বসবাস করে। ভিতরে বাইরে থেকে অফিসিয়াল কাজে কোনো লোকজন আসে। তাছাড়া সবসময় এরকম ফ্রেশ থাকে জায়গাটা। এই যে একটা পুরনো ঘর, এখানে পাট হয়তো রাখা হয় এটার ভিতরে।
এইদিকে মেহগুনির একটা বাগান আছে, এইদিকে আছে যারা চাকরি করে তাদের জন্য কোয়ার্টার। এটা ব্লক নং A6, জমির পরিমাণ 0.83 একর। এইখানেও পাটের চাষ করা হয়েছে 83 একর জুড়ে। ওই যে কিছু বড় পাট দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা, দেখেই আসলে মন ভরে যায়। এইসব জায়গা ব্রিঞ্জল, বেগুন, সব জায়গায় বেশিরভাগ বেগুনের চাষ করা হয়েছে এখানে। Thank you so much guys for watching my video. Please guys to like, share and subscribe my YouTube channel. দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।